কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াতকারী হয়, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। আমাদের বাপ দাদারা বলেছেন শুক্রবারে শুধু নয়, সূরা কাহাফ যদি প্রতিদিন পড়া যায়, কেউ যদি প্রতিদিন একবার সূরা কাহাফ তিলাওয়াত করে তো আশা করা যায় আল্লাহ তাআলা জমিনের সকল ফিতনা থেকে কাহাফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সূরা কাহাফ তো এক লাইনের কুল হু আল্লাহর সূরা না, অথবা ইন্না আতাইনা না, অথবা সূরাতুল আসরের মতো 3 আয়াতের সূরা না, এটা তো 12 পৃষ্ঠা। এটা যদি পড়তে হয় তাইলে নুরানি নামাজ শিক্ষা বই দেখা মুসলমানিত্ব ঠিক কইরা সূরা কাহাফের তেলাওয়াতকারী হওয়া জীবনেও সম্ভব না। নুরানি নামাজ শিক্ষা বইয়ের মুসলমানি সে শিখছে, এই ছাড়া তার আর কোনো ধন নাই, তো তার ফিতনা চেনার যোগ্যতা তার হয় না। প্রকাশ্য ফিতনাকেও সে চিনে না। যেমন রিমান্ডে আমাকে এক পুলিশ, মগা পুলিশ একটা আছে, সেটা জিজ্ঞাসা আমারে, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আবার তার জিজ্ঞাসা ছিল আমার কাছে, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে কতটুকুন মগা হইলে কাদিয়ানী কাফের এটা জানে না, অথচ নামে মুসলমান নাম বুকের উপরে লেখা আছে। প্রকাশ্য ফিতনাও সে চিনে না। বহু এমপি মন্ত্রী আছে নাস্তিক্যবাদ ফিতনাকে তারা চিনে না। আরে খোদ শেখ হাসিনা যদি নাস্তিক্যবাদকে চিনত, তাহলে নাস্তিকদেরকে এমপি বানায়, আলেমদেরকে জেলখানার ভেতরে আটকায় এমন অত্যাচার করার মতো হিম্মত সে করত না। সে নিজেও ইনুরে চিনে না, শাহরিয়ার রে চিনে না, মুরগিসর রে চিনে না। ফিতনা ফাত্তান যারা, তাদেরকে চিনে না। ফিতনা চিনার জন্য ইলম লাগে। কি লাগে? ইলম লাগে। এ কারণেই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে অতটুকুন ইলম শিক্ষা করা ফরজ, যা দিয়ে ফিতনা চিনা যায়, ইমান বাঁচানো যায়, আমল বাঁচানো যায়। ঠিক না বে? ঠিক ধরে বলেন। অতটুকুন ইলম সবাই শিখা কি ফরজে আইন, অতটুকুন শিখতেই হবে। আর যদি অতটুকুনের পাশাপাশি আর একটু বেশি ইলম শিখে যে সূরা কাহাফ পড়তে পারে, সকালবেলায় সূরা ইয়াসিন পড়তে পারে, সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিআ তিলাওয়াত করতে পারে, ঘুমের আগে সূরা মুলুক পড়তে পারে, শেষ রাত্রিতে সূরা রহমান, সূরাতুর রহমান পড়তে পারে, মাঝে মাঝে নামাজে দাঁড়ায় লম্বা কেরাত পড়তে পারে। যদি এতটুকুন তিলাওয়াতকারী কেউ হয়ে যায়, তাহলে তাকে তো আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হাসিনারে বহু সচিব চিনে নাই, বহু শিক্ষিত চিনে নাই, বহু সরকারি বড় পদে বসা অফিসার চিনে নাই, কিন্তু যারা সূরা কাহাফ পড়ে তারা চিনছে। আলেমরা চিনছে, তলবে ইলমরা চিনছে, তারা রক্ত দিয়েছে, কিন্তু হাসিনার পক্ষ নেয় নাই। শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের মারছে, কিন্তু তারা মাথা নত করে নাই। মোদি বিরোধী আন্দোলনে তাদেরকে রাস্তায় শহীদ করেছে, জেল জুলুম অত্যাচার যা করা মানে কল্পনায় আসে না, তার চেয়ে বেশি অত্যাচার করেছে, কিন্তু এই আলেমরা মাথা নত করে নাই। কারণ এটা যে ফিতনা, এটা যে দিল্লি, এটা ঢাকা না, এটা চিনছে। হ্যাঁ, আলেমদের সান্নিধ্যে
মুক্তিযোদ্ধার সন্তানদের একটা গ্রুপও চিনছে, তারা চিনা লাইছে যে আসি ঢাকায়, কিন্তু ঢাকায়ও দিল্লি বয়ে রয়েছে। একটা ফেতনার কারণে তখন স্লোগান তুলেছে, দিল্লি না ঢাকা। এটা কি দিল্লি না ঢাকা? এই জোরে বলো না কেন, কি এটা? হ্যাঁ, ঢাকা। কিন্তু কিছু কিছু আছে, এরা ঢাকাকে মনে করতো যে এটা দিল্লি। ঠিক একাধজনে বললি কেন, ঢাকারে তারা দিল্লি মনে করত। কিন্তু যারা ফিতনা চিনে তারা বলেছে, এক সাগর রক্তের বিনিময়েও ঢাকাকে দিল্লি হতে দেব না, দিল্লিওয়ালাকে ঢাকায় থাকতে দেব না। তারা শপথ করেছে। তারা যখন শপথ করেছে তখন কিন্তু দুলহান বনে চলে গেছে, কিন্তু দিল্লির লোক দিল্লিতে চলে গেছে, কোথাও জায়গা পায় নাই, দিল্লিতে জায়গা হয়ে গেছে। এই যে ফিতনা, এই ফিতনা চিনতে হয়। যারা ফিতনা চিনে তারা ফিতনা থেকে বাঁচতে পারে, আর যারা ফিতনাকে চিনে না তারা ফিতনায় পড়ে যায়। ফিতনার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। সুতরাং নিজের সন্তানদেরকে এই পরিমাণ কোরআনে কারীম তালিম প্রদান করা অভিভাবকদের দায়িত্ব, যাতে করে প্রত্যেকটা সন্তান ফিতনার জমানায় সূরা কাহাফ পড়তে পারে এবং তারা ফিতনার থেকে বাঁচতে পারে। কিন্তু আমরা যতটা কোরআনের শিক্ষা সম্পর্কে গাফেল, 16টা বছর হয়ে গেছে আমাদের মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। কেজি স্কুল চালু হয়েছে, কিন্ডারগার্টেন চালু হয়েছে, আমাদের সন্তানরা সূরা কাহাফ দূরের কথা কালেমাও যে পারে না তাও আমরা বুঝি না। আমরা ভাবি না তারা যে সূরা ফাতিহাও পারে না, তারা তাশাহুদ পারে না, দোয়া মাসুরা পারে না, দুরূদ শরীফ পারে না, কখনো এটা আমাদের ভাবনায় আসে না। এমন মুসলিম অভিভাবকত্ব কিন্তু অকল্যাণের। এমন অভিভাবক যারা হয় তাদের খানদান নষ্ট হয়ে যায়, তাদের খানদানের মধ্যে তখন মুসলিম তালাশ করে পাওয়া যায় না। খানদানের ভিতরে নাস্তিকতার ছড়াছড়ি আসে, কাদিয়ানি ঢুকে যায় খানদানে, খানদানের ভেতরে ইহুদ নাসারার অনুসারী ঢুকে যায়, মুসলিম পাওয়া মুশকিল। এখন নিজের খানদানকে বাঁচাইতে, নিজের প্রজন্মকে ফিতনা চিনাইতে কোরআন পড়াইতে হবে। কি পড়াইতে হবে? জোরে আওয়াজ করে বলেন, সবাই মিলে আওয়াজ করে বলেন, কি পড়াইতে হবে? কোরআন। কতটুকুন পড়াইতে হবে? যতটুকুন পড়লে সূরা কাহাফও সে তিলাওয়াত করতে পারে। এটা করবেন কারা কারা? ছেলেদেরকে এতটুকুন কোরআন মজিদ পড়াইবেন যেন সূরা কাহাফ পড়তে পারে ভালো করে। প্রতি শুক্র ভালো করে ওয়াদা কর, আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের 103, 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা জবান খুলে দোয়া করে আওয়াজ করে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কাহাফ। সূরা কাহাফ এটা সুন্নত আমল। সূরা কাহাফ ইয়াউমুল জুমআতে তিলাওয়াত করা সুন্নাত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াত করে তাহলে নবী পাক খুশখবরি দিয়েছেন, সুসংবাদ। যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আমার এই কথাটা শুনেন নাই মনে হয়? তো শুনছেন তাই বেবলার মতো সুবহানাল্লাহ কইছেন কে মিয়া? দাদারে আদা করে দেন, শুনেন নাই ভালো করে, অন্যমনস্ক ছিলেন। আবার শোনেন বলি, যারা শুক্রবারে সূরা কাহাফ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। এখন ভালোই লোকে
এখন যে কারণে ভালো হয়েছে সামনেরগুলোও যেন ওই কারণ থাকে। দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দরকার আছে না নাই? বলবেন দাজ্জাল কি আয়া পড়ছে? দাজ্জাল তো আইব কিয়ামতের আগে। দাজ্জালের ফিতনা যেহেতু ভয়ঙ্কর ফিতনা, এটার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল দোয়া করতেন, নিয়মিত দোয়া করতেন। নবীজি দোয়া করতেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনার থেকে পানাহ চাই। নবীজি এই দোয়া করেছেন এবং উম্মতকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন যে ফিতনায়ে দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কারণ দাজ্জাল ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল অনেক ভয়ঙ্কর ফিতনা। এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে দোজখ। এক হাতে পানি, এক হাতে আগুন। তার কাছ থেকে যে পানি পান করবে সে দোজখে পড়ে যাবে, তার আগুনকে যে ভয় পাবে না, ঈমানের উপরে অটল থাকবে। মানুষ দেখবে সে আগুনে পড়েছে, কিন্তু সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখা যাবে যে আগুনে পড়তেছে, কিন্তু কই যাইতেছে? কই যাইতেছে? আর দেখা যাইতেছে যে জান্নাতে যাইতেছে, পানি খাইতেছে, যাইব কই? জাহান্নামে। এমনকি দাজ্জাল মানুষকে কতল করবে, কতলের পরে আবার সেই মানুষটাকে জীবিত করবে। এমনকি যাদের আব্বা আম্মার ইন্তেকাল হয়ে গেছে 10 বছর আগে, তাদেরকে গিয়ে বলবে, এই মা বাপ দেহস না, কতদিন হয়েছে রে? 10 বছরের কম না, 20 বছরের কম না। মা বাপ দেখতে মনে চায়? হ্যাঁ, দেখতে তো মনে চাবেই। মা বাবা কার না দেখতে মনে না চায়? দাজ্জাল এত ভয়ঙ্কর ফিতনা যে সন্তানের 10 বছর 20 বছর আগের মরে যাওয়া আব্বা আম্মাকে জিয়ারত করাবে। অর্থাৎ ইবলিস শয়তান সন্তানের সামনে দাজ্জালের নির্দেশে তার পিতামাতার আকৃতি ধরে উপস্থিত হয়ে যাবে। তার মানে হলো ইবলিস শয়তানও দাজ্জালের অনুগত হবে। এত বড় ফিতনা হলো ফিতনায়ে দাজ্জাল। এই দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দোয়া, বাঁচার আমল আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেছেন। ফিতনা চেনা দরকার, ফিতনার থেকে বাঁচা দরকার। যারা দাজ্জালকে চিনবে তারা দাজ্জালের ফিতনায় পড়বে না। তারা বলবে, এতদিন পর্যন্ত দাজ্জাল তোর ফিতনা সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে, ইলমুল ইয়াকিন হয়েছে, এখন তোকে চোখে দেখে আমি বুঝে ফেলেছি আসলেই তুই একটা বড় শয়তান। যারা ফিতনা চিনবে তারা দাজ্জালকে দেখে এরকম চিনে ফেলবে এবং তারা কালিমার উপরে অটল থাকবে। দাজ্জাল তাদেরকে হত্যা করবে, তারা শহীদ হয়ে তাৎক্ষণিক তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আর যে চিনবে না, যে তার ধোঁকায় পড়ে যাবে, সে দোজখে পড়ে যাবে। এ কারণে আমাদের মাদারিসে কওমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায়, ফিতনা ফাসাদের অধ্যায় পড়ানো হয়, যে যুগে যুগে কি কি ফিতনা এসেছে, সামনের ফিতনা কেমন কেমন হতে পারে, এর উপরে তাকরীর করা হয়, এর উপরে বয়ান হয়। কিতাবুল ফিতান পড়ায় প্রজন্মের মানুষদেরকে ফিতনার ব্যাপারে সতর্ক করা হয়। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, হত্যাকাণ্ডের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হলো ফিতনা। কারণ যেখানে ফিতনা শুরু হয়ে যায় সেখানে রক্তের সাগর প্রবাহিত হয়ে যায়। একাত্রা হত্যাকাণ্ড সেখানে হয় না, ফিতনা শুরু হয়ে গেলে বহু মানুষের জান সেখানে শেষ হয়ে যায়, রক্তের স্রোত প্রবাহিত হয়ে যায় যেখানে ফিতনা শুরু হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আরো দোয়া শিখাইছেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে প্রকাশ্য, গোপনীয়, চেনা যায় চেনা যায় না এমন সব ফিতনার থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা
জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। এই ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম দোয়া শিখছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ফিতনার থেকে বাঁচার দোয়া করবে, কারণ ফিতনায় পড়ে গেলে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। ফিতনায় পড়ে গেলে, ফিতনা যারা চিনে না তারা বিপদে পড়ে যায়, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। যেমন আওয়ামী লীগ একটা ফিতনার নাম। আওয়ামী লীগ এটা কি? শেখ হাসিনা আর একটা ফিতনার নাম। ফিতনা যারা চিনে নাই তারা বিপদে পড়ে গেছে। সালমান এফ রহমান দুনিয়ার কত কিছু চিনছে, কিন্তু হাসিনা চিনে নাই, আপাতত জেলখানায় আছে। আওয়ামী লীগকে চিনে নাই, না চিনার কারণে কালামানিক কলাপাতায় শুইছে, জানাজার মানুষ হারাইছে, মুসলমানের কবরস্থানে কবর হারায়া যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফিতনায় পড়ে ঈমান বরবাদ করে ফেলে তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফনও হইতে দেওয়া হয় না। ফিতনায় পড়লে সমস্যা আছে, কিন্তু যারা ফিতনা চিনে তারা মরেও অমর হয়ে যায়। যেমন আবু সাইদ মরে গেছে, কিন্তু ফিতনা চিনা মরছে, এ কারণে তার নাম অমর হয়ে গেছে। মুগ্ধ ফিতনা চিনে জীবন দিয়ে দিয়েছে, ফিতনার কাছে মাথা নত করে নাই, মরে গেছে, কিন্তু জাতিকে মুগ্ধ করে দিয়ে গেছে। কি ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন ঠিক না? ফিতনা চিনলেও এবং ফিতনার মোকাবেলা কেউ করলে সে মরে না, সে অমর হয়ে যায়, সে স্মরণীয় হয়ে যায়, তার আলোচনা জমিনের পরে আল্লাহ তাআলা বাকি রেখে দেয়। এ কারণে ফিতনা চিনতে হয়। ফিতনা চিনবে, ফিতনা চিনার একটা আমল হলো, তো ফিতনা চিনতে এবং ফিতনা থেকে বাঁচতে একটা আমল হলো সূরা কাহফের তিলাওয়াত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহফ তিলাওয়াতকারী হয়, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। আমাদের বাপ দাদারা বলেছেন শুক্রবারে শুধু নয়, সূরা কাহফ যদি প্রতিদিন পড়া যায়, কেউ যদি প্রতিদিন একবার সূরা কাহফ তিলাওয়াত করে, তো আশা করা যায় আল্লাহ তাআলা জমিনের সকল ফিতনা থেকে কাহফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সূরা কাহফ তো এক লাইনের কুল হু আল্লাহর সূরা না, অথবা ইন্না আতাইনা না, অথবা সূরাতুল আসরের মতো 3 আয়াতের সূরা না, এটা তো 12 পৃষ্ঠা। এটা যদি পড়তে হয় তাইলে নুরানি নামাজ শিক্ষা বই দেখা মুসলমানিত্ব ঠিক কইরা সূরা কাহফের তেলাওয়াতকারী হওয়া জীবনেও সম্ভব না। নুরানি নামাজ শিক্ষা বইয়ের মুসলমানি সে শিখছে, এই ছাড়া তার আর কোনো ধন নাই, তো তার ফিতনা চেনার যোগ্যতা তার হয় না। প্রকাশ্য ফিতনাকেও সে চিনে না। যেমন রিমান্ডে আমাকে এক পুলিশ, মগা পুলিশ একটা আছে, সেটা জিজ্ঞাসা আমারে, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আবার তার জিজ্ঞাসা ছিল আমার কাছে, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে কতটুকুন মগা হইলে কাদিয়ানী কাফের এটা জানে না, অথচ নামে মুসলমান নাম বুকের উপরে লেখা আছে। প্রকাশ্য ফিতনাও সে চিনে না। বহু এমপি মন্ত্রী আছে নাস্তিক্যবাদ ফিতনাকে তারা চিনে না। আরে খোদ শেখ হাসিনা যদি নাস্তিক্যবাদকে চিনত, তাহলে নাস্তিকদেরকে এমপি বানায়, আলেমদেরকে জেলখানার ভেতরে আটকায় এমন অত্যাচার করার মতো হিম্মত সে করত না।
সে নিজেও ইনুরে চিনে না, শাহরিয়ার রে চিনে না, মুরগিসর রে চিনে না, ফেতনা ফাত্তান যারা তাদেরকে চিনে না। ফেতনা চিনার জন্য ইলম লাগে। কি লাগে? ইলম লাগে। এ কারণেই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে অতটুকুন ইলম শিক্ষা করা ফরজ, যা দিয়ে ফেতনা চিনা যায়, ইমান বাঁচানো যায়, আমল বাঁচানো যায়। ঠিক না বে? ঠিক ধরে বলেন। অতটুকুন ইলম সবাই শিখা কি ফরজে আইন, অতটুকুন শিখতেই হবে। আর যদি অতটুকুনের পাশাপাশি আর একটু বেশি ইলম শিখে যে সূরা কাহাফ পড়তে পারে, সকাল বেলায় সূরা ইয়াসিন পড়তে পারে, সন্ধ্যা বেলায় সূরা ওয়াকিআ তিলাওয়াত করতে পারে, ঘুমের আগে সূরা মুলক পড়তে পারে, শেষ রাত্রিতে সূরা রহমান, সূরাতুর রহমান পড়তে পারে, মাঝে মাঝে নামাজে দাঁড়ায় লম্বা কেরাত পড়তে পারে। যদি এতটুকুন তিলাওয়াতকারী কেউ হয়ে যায়, তাহলে তাকে তো আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হাসিনারে বহু সচিব চিনে নাই, বহু শিক্ষিত চিনে নাই, বহু সরকারি বড় পদে বসা অফিসার চিনে নাই, কিন্তু যারা সূরা কাহাফ পড়ে তারা চিনছে, আলেমরা চিনছে, তলবে ইলমরা চিনছে। তারা রক্ত দিয়েছে কিন্তু হাসিনার পক্ষ নেয় না। শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের মারছে, কিন্তু তারা মাথা নত করে নাই। মোদি বিরোধী আন্দোলনে তাদেরকে রাস্তায় শহীদ করেছে। জেল জুলুম অত্যাচার যা করা মানে কল্পনায় আসে না, তার চেয়ে তো বেশি অত্যাচার করেছে, কিন্তু এই আলেমরা মাথা নত করেনি। কারণ এটা যে ফিতনা, এটা যে দিল্লি, এটা ঢাকা না, এটা চিনছে। হ্যাঁ, আলেমদের সান্নিধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের একটা গ্রুপও চিনছে। তারা চিনা লাইছে যে আসি ঢাকায়, কিন্তু ঢাকায়ও দিল্লি বয়ে রয়েছে। একটা ফিতনার কারণে তখন স্লোগান তুলেছে, দিল্লি না ঢাকা। এটা কি দিল্লি না ঢাকা? এই জোরে বলো না কেন, কি এটা? হ্যাঁ, ঢাকা। কিন্তু কিছু কিছু আছে, এরা ঢাকাকে মনে করতো যে এটা দিল্লি। ঠিক একাধজনে বললি কেন, ঢাকারে তারা দিল্লি মনে করত। কিন্তু যারা ফিতনা চিনে তারা বলেছে, এক সাগর রক্তের বিনিময়েও ঢাকাকে দিল্লি হতে দেব না, দিল্লিওয়ালাকে ঢাকায় থাকতে দেব না। তারা শপথ করেছে। তারা যখন শপথ করেছে, তখন কিন্তু দুলহান বনে চলে গেছে, কিন্তু দিল্লির লোক দিল্লিতে চলে গেছে, কোথাও জায়গা পায় নাই, দিল্লিতে জায়গা হয়ে গেছে। এই যে ফিতনা, এই ফিতনা চিনতে হয়। যারা ফিতনা চিনে তারা ফিতনা থেকে বাঁচতে পারে, আর যারা ফিতনাকে চিনে না তারা ফিতনায় পড়ে যায়। ফিতনার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। সুতরাং নিজের সন্তানদেরকে এই পরিমাণ কোরআনে কারীম তালিম প্রদান করা অভিভাবকদের দায়িত্ব, যাতে করে প্রত্যেকটা সন্তান ফিতনার জমানায় সূরা কাহাফ পড়তে পারে এবং তারা ফিতনার থেকে বাঁচতে পারে। কিন্তু আমরা যতটা কোরআনের শিক্ষা সম্পর্কে গাফেল, 16টা বছর হয়ে গেছে আমাদের মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। কেজি স্কুল চালু হয়েছে, কিন্ডারগার্টেন চালু হয়েছে। আমাদের সন্তানরা সূরা কাহাফ দূরের কথা কালেমাও যে পারে না, তাও আমরা বুঝি না। আমরা ভাবি না তারা যে সূরা ফাতিহাও পারে না, তারা তাশাহুদ পারে না, দোয়া মাসুরা পারে না, দুরূদ শরীফ পারে না। কখনো এটা আমাদের ভাবনায় আসে না।
এমন মুসলিম অভিভাবকত্ব কিন্তু অকল্যাণের। এমন অভিভাবক যারা হয় তাদের খানদান নষ্ট হয়ে যায়, তাদের খানদানের মধ্যে তখন মুসলিম তালাশ করে পাওয়া যায় না। খানদানের ভিতরে নাস্তিকতার ছড়াছড়ি আসে, কাদিয়ানি ঢুকে যায় খানদানে, খানদানের ভেতরে ইহুদ নাসারার অনুসারী ঢুকে যায়, মুসলিম পাওয়া মুশকিল। এখন নিজের খান ও দানকে বাঁচাইতে, নিজের প্রজন্মকে ফিতনা চিনাইতে কোরআন পড়াইতে হবে। কি পড়াইতে হবে? জোরে আওয়াজ করে বলেন, সবাই মিলে আওয়াজ করে বলেন, কি পড়াইতে হবে? কোরআন। কতটুকুন পড়াইতে হবে? যতটুকুন পড়লে সূরা কাহাফও সে তিলাওয়াত করতে পারে। এটা করবেন কারা কারা? ছেলেদেরকে এতটুকুন কোরআন মজিদ পড়াইবেন যেন সূরা কাহাফ পড়তে পারে ভালো করে প্রতি শুক্র। ভালো করে ওয়াদা কর। নওজওয়ানরা বেশি, বিয়ে করস নাই অনেকেই, ঠিক না? কারা কারা বিয়ে করস নাই হাত তোল। বিয়ে ছাড়া কারা কারা হাত তোল। বিয়ে করস নাই কে কে? তারা হাত তোল, দুই হাত তোল। এই সব বিয়ে ছাড়া। আল্লাহ এদের ভালো নেকা টুকটুকা একটা বউ দিও, দোয়া করে দিলাম, ঠিক আছে? এটা আওয়াজ আমিন জোরে কইছে না? আবার দোয়া করি, আল্লাহ তোমাকে যেন খালি দেখতে টসটসে সুন্দরী বউ না, নেককার, পরহেজগার, ইমানদার, আবেদা, সালেহা, কানেতা, জাহেদা বিবি আল্লাহ যেন তুমি করে দান করে। এই ফিরি ফিরি যে এই দোয়াটা করলাম ঠিক হয় নাই? ঠিক হয়েছে? ফিরি দিয়ে দিলাম যে দোয়াটা, খাওয়াইছিস বেটা, মোল্লার কাছ থেকে দোয়া নিতে খেলাই তো হয় না? খাওয়াবি কবে? বিয়ের দিন। সুতরাং নেককার বিবি লাগবে এবং বিবির সাথে মুআহাদা হবে, স্বামী স্ত্রীর অঙ্গীকার হবে এটা যে আমরা আমাদের সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাই, অসুবিধা নাই, কিন্তু তাদেরকে সূরা কাহাফ পড়নেওয়ালা মুমিন বানাবো যাতে তারা দাজ্জালের ফিতনাও চিনতে পায়। কে? ঠিক না? এই অঙ্গীকার করাইবা। যারা বিয়ে করছেন তার হাত তুলতে করতেছি না, দেখো যারা বিয়ে করছেন তারা তাদের বিবিকে বলবেন, আসো আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের ঘর বাঁচাই, আমাদের সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাই, সূরা কাহাফ পড়নেওয়ালা বানাই, সূরা ইয়াসিন পড়নেওয়ালা বানাই। যদি বিশুদ্ধ কোরআনে কারীম তিলাওয়াত যদি সন্তান জানে, এই সন্তানগুলা ফিতনা মুক্ত থাকবে, এই সন্তানগুলা ঈমান চিনবে, ইসলাম চিনবে, দ্বীন চিনবে। মনে করো কি বাংলাদেশে বুঝি দ্বীন চিনা, ইসলাম চিনা, তাওহীদ চিনা, হক হক্কানিয়াত চিনা, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি চিনার মানুষ নাই? কথা বলে না কেন? নাই 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 আছে যে, এটা তো 5 তারিখে টের পাওয়া গেছে। 5 তারিখ যেদিন বুবু না খেয়ে মন খারাপ করে উড়াল দিয়ে চলে গেল, ওই সময় টের পাওয়া গেছে যে ঈমান চিনার লোক বাংলাদেশে কি পরিমাণ আছে। আরো আশ্চর্য বিষয়, খুশি হয় এবং আগামীর খেলাফতে রাশেদার যুগের নকল খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার স্বপ্ন তখন দেখতে পাই আমরা, যখন দেখি তাকায়া যে দেশটাকে মূর্তিমুক্ত করতে কোনো মোল্লা লাগলো না। এটা যখন চিন্তা করি তখন সাহস পাই এবং খুশি হই, আনন্দিত হই এবং কদম সামনে বাড়াতে অনেক সাহস, অনেক বেশি আনন্দ উৎসাহ হৃদয়ের ভেতরে জায়গা পায় যখন মুসলিম যুবকদের ঈমান দীপ্ত সাহসিক অবস্থানটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে।
যেমন উদাহরণস্বরূপ 5 তারিখে বুবুজান চলে গেলেন, 6 তারিখ সন্ধ্যার আগে 24 ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশে যত ভাস্কর্য দাঁড়ায় ছিল সব শুয়ে পড়ল, দাফন হয়ে গেল, সব ভেঙে গেল। এমনকি কিছুদিন আগে গোপালগঞ্জে গেলাম, ওখানে শেখ সাহেব জেলা দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন সবসময়। ওখানে দুই পাশে শেখ সাহেব এরকম আছে, সালাম, সুস্বাগতম গোপালগঞ্জ, আসুন, সালাম দিতেন। সেদিন গেলাম গোপালগঞ্জ, দেখলাম শেখ সাহেবের মাথা নাই। মানে গোপালগঞ্জ ঢোকার যে মেন ফটক, এখানে শেখ মুজিবুর রহমান তো আছে, কিন্তু ওনার মাথাটা নাই। এখন কথা হলো, কে ভাঙলো এই মাথা? অথবা সারা বাংলাদেশের মূর্তিগুলাকে কে শোয়া দিল? এই মূর্তিগুলা তো মামুনুল হক ভেঙ্গে তারপরে ওগুলোকে বুড়িগঙ্গায় ফেলে নাই। আরে বুড়িগঙ্গা পর্যন্ত যাওয়ারই তো টাইম পায় নাই। অথবা পীর সাহেব চরমনাই ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব এই মূর্তি ভাঙে নাই। অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরেও ভাঙে নাই। তাদের কর্মীরা কেউ ভাঙলো না, হেফাজতের কর্মীরাও ভাঙে নাই। কোনো মাদ্রাসার মোহতামিম, কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার ছাত্ররা এই মূর্তির গায়ে টুকাও দেয় নাই, টাচ করে নাই। কিন্তু 24 ঘন্টার ভেতরে সব মূর্তি শুয়ে পড়ছে। তার মানে হলো বাংলাদেশের মাটিতে ইমানদারের ঘরে এমন তাওহীদবাদী মুমিনরা স্কুল, কলেজ, রাস্তাঘাট, শ্রম এরিয়ার ভেতরেও বিদ্যমান আছে, যারা তাওহীদ রক্ষা করার জন্য আলেম ওলামার নির্দেশের অপেক্ষা করে না, কোন দলের কর্মসূচির অপেক্ষা করে না। তাওহীদ রক্ষা করার জন্য আর মূর্তি গুড়াইয়া দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যথেষ্ট হয়ে যায়। গোটা দেশ থেকে মূর্তি তারা দাফন করে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মাত্র 24 ঘন্টার ব্যবধান। সুতরাং যারা ইসলাম বিদ্বেষী স্বপ্ন দেখো, ইসলামকে যারা অপছন্দ করো, তারা এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করো। নাস্তিকদের হাউমাউ আর নাস্তিকদের হইচই দেখে এইটা কল্পনা করবে না, দেশটাই বুঝি নাস্তিকের হয়ে গেছে। এ দেশ আগেও ছিল মুসলমানের দেশ, এখনো আছে শাহজালালের দেশ, শেখুল হিন্দের দেশ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের দেশ। এই দেশ অলি বুজুর্গদের দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ, আগেও ছিল, এখনো আছে। কেউ ইসলাম নিয়ে চক্রান্ত করলে তাকে হয়তো দিল্লি, নয়তো ওয়াশিংটন, অথবা কোনো দাদার কদমে যেয়ে থাকতে হবে, মুসলমানের মাটিতে জায়গা পাবে না। সুতরাং এটি একটা বুঝ, এই যে ইমানি একটা বুঝ, এই বুঝটা মুসলমানের হৃদয়ে সবার ভেতরে থাকাই তো দরকার। যদি সবার ভেতরে থাকতো, তাহলে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হককে মামলা দেওয়া সম্ভব হতো না, গ্রেফতার করা সম্ভব হতো না। যদি সবার এই দিনই বুঝ থাকতো, তাহলে নাস্তিকরা সংসদের চেয়ারে বসে আলেমদের উপরে অত্যাচার করতে পারতো না। সবার যদি এই বুঝগুলা থাকতো, এই বুঝগুলা তো ইমানি বুঝগুলা তো প্রতিটা মুমিনের দরকার। ইমানি শিক্ষা, ইমানি চেতনাবোধ প্রজন্মের প্রত্যেকটা মুসলমানদের শিক্ষা দিতে লাগবে সহি একটা তালিম। সেটা হলো ইলমে দ্বীনের তালিম। যে ইলমে দ্বীনের দ্বারা সে ফিতনা চিনতে পাবে, জমিনে ইসলাম বিদ্বেষী শক্তিকে সে চিনতে পাবে, সে কাদিয়ানিকে চিনবে, নাস্তিককে চিনবে, ইহুদ নাসারাকে চিনবে। তার ঈমান, তার ইসলাম বাঁচায়া চলার জন্য সে যোগ্যতা অর্জন করবে। তখন ফিতনার সাগরও যদি বয়ে যায়, তার ইমানি শক্তি দিয়া সাঁতরায়া সে তীরে চলে যাবে,
সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এ কারণে প্রতিটা অভিভাবকের জিম্মাদারি সন্তানদেরকে ফিতনা থেকে বাঁচাইতে প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে আমরা দ্বীন শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন। সেই দ্বীন শিক্ষার একটি ভূমিকা পালন করে ইবতেদায়ী মাদ্রাসাগুলো, নুরানি মাদ্রাসাগুলো, হেফজখানাগুলো, এগুলো এই ভূমিকা পালন করে। হ্যাঁ, এখনো পৌঁছে নেই, তাড়াতাড়ি নিয়ে এসুন। সুতরাং সন্তানদেরকে মক্তব শিক্ষা নিশ্চিত করুন। মক্তবের শিক্ষা, সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ। অভিভাবকরা তাদের সন্তানকে ইমানি শিক্ষা নিশ্চিত করুন ইনশাআল্লাহ। বলেন। কারা কারা এই দায়িত্ব গ্রহণ করলেন? বুঝেন নাই? এই মাইকেল আওয়াজ বাড়া, বেটা ইকো বন্ধ করে দিয়ে আওয়াজ বাড়া, জম বাড়ান বাড়া, শুনে না তো? হ্যাঁ, দোনো হাত তোলেন। বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার বিষয়ে নিশ্চয়তা আনবো ইনশাআল্লাহ। ভালো করে কথা করো, আবার হাত নামা, একেবারে মাধ্যম ধরে। হ্যাঁ, এটা তো বাচ্চাদের বিষয় গেল। আর বুড়াদের বিষয়, বুড়াদের বিষয়, যুবকদের বিষয়, যুবকদের বিষয়ে তবলিগে যাও, কমাস কম ফিতনা চিনতে পারবা। তবে তবলিগটা যদি সাদিয়ানিগুলোকে করো তাইলে ফিতনা নিজে করবা, কারণ তখন তুমি টুপিওয়ালা নামাজি মাইরা গাজী হওয়ার ধান্দা করবা। বেটা কাদিয়ানি চোখে দেখাস না, এদেশে ইসলামের দুশ্মন চোখে দেখাস না। আলেম ওলামা যারা ইসলামের জন্য জেল জুলুম অত্যাচার সয়ে যায়, তারা যেই দাওয়াত তবলিগের পক্ষে কথা কয়, তোরা সেই দাওয়াত তবলিগের বিপক্ষে অবস্থান গ্রহণ করে হেলমেট বাহিনীতে পরিণত হয়ে তোরা ইজতেমায় ঢুকে লাশ ফেলে দিস। তোরা কি মনে করেছ ফিতনা চিনিস? জিনিস নেই। সুতরাং তাবলীগ করতে যায় আবার আওয়ামী লীগ হয়ে যাওয়া যাবে না। যেই তাবলীগ মারামারি করে সেই তাবলীগ কিন্তু আওয়ামী লীগ। তাবলীগ তো করবা, কিন্তু তাবলীগটা আলেমদের নিগরানিতে করবা। যদি উলামায়ে দ্বীনদের নিগরানিতে তাবলীগের কাজটাও যুবকরা করতে পারো, তাহলে ঈমান চিনবা, ইসলাম চিনবা। ন্যূনতম জরুরি মাসাইল একটা চিল্লা দিলে ঠিক হবে। 2 রাকাত নামাজ পড়ার আদত, সুন্দরভাবে নামাজের মাসাইলগুলো হক আদায় করে পড়ার আদত হবে। তখন আমলগুলা ওজনদার হবে, আমলগুলা নষ্ট হবে না। 60 বছর যদি নামাজ পড়ো, 60 বছরের নামাজের ভেতরে যদি মাসাইল না থাকে, যে নামাজের মাসআলা বাদে নামাজ পড়েছো, 70 বছর পরে নামাজ পড়ো, কিন্তু তোমার এখনো পর্যন্ত নামাজের মাসাইল ঠিক হয় নাই, তাইলে কিন্তু এই নামাজগুলা নষ্ট হয়ে গেল। এই নামাজগুলা মিজানের পালায় ওজন হবে না। যদি বান্দার জিন্দেগীর নামাজ, বান্দার জিন্দেগীর ইবাদত, এটাকে নষ্ট না করে যদি মিজানের পালায় এটাকে যদি ওজনদার বানাইতে হয়, তাহলে ইবাদত শিখতে হবে, ইবাদতের মাসাইল শিখতে হবে, ইবাদত ইখলাসের সাথে করা শিখতে হবে, ঈমানের হিফাজত করা শিখতে হবে। কারণ যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে তার ইবাদতের কোনো কাজ হবে না। যার আকীদা নষ্ট, তার ইবাদত তাকে কোনো উপকার করবে না। যার আমলের ভেতরে রিয়া ঢুকে গেছে, ইখলাস নাই, তার আমল, তার ইবাদত মিজানের পালায় ওজনদার হবে না। যার ইবাদতের মাসাইল বিশুদ্ধ নয়, মাসআলা জানে না,
তার ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে, মিজানের পালায় সেগুলো উপকার হবে না। আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে উম্মতকে বলে, সাবধান উম্মতেরা, তোমরা তোমাদের দুনিয়ার জীবনের মেহনতকে বরবাদ করবা না, নিজের আমলগুলোকে নষ্ট করবা না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মনে মনে মন কলা খায় যে অনেক নেক আমল তার আছে, কিন্তু ঈমান ঠিক না থাকার কারণে নেক আমলের দাম নেই। মনে মনে হিসাব আছে তার জীবনে ইবাদত অনেক, কিন্তু লিল্লাহিয়াত না থাকার কারণে, মুখলিস না হওয়ার কারণে, নিয়ত খারাপ হওয়ার কারণে তার অনেক ইবাদতের ভান্ডার তাকে জান্নাতের পথ দেখাবে না। অথবা সে তো হিসাব করতেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ভঙ্গের কারণও সে জানে না, ওযু ভাঙ্গার কারণও সে জানে না, ওযু কেমনে করতে হয় তাও জানে না, নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না, তো তার নামাজ তাকে কোনো উপকার দিবে না। সঙ্গত কারণেই নামাজ শিখার দরকার, সঙ্গত কারণেই ইবাদতও শিখতে হয়। ইবাদত করার আগে ইবাদত শিখতে হয়। ইবাদত শিখবা কোন জায়গায়? ইবাদত শিখার জায়গা হলো দাওয়াত ও তাবলীগ। একটা চিল্লাও যদি কোনো যুবক লাগায় তাহলে তার 2 রাকাত নামাজ ঠিক হয়ে যাবে, তার আজান, তার ইকামত, তার কালিমা, তার আদিয়ে মাসুরা, সুন্নত দোয়াগুলো ঠিক হয়ে যাবে, তাসবিহাতগুলো আদায় করার বিশুদ্ধ তরিকা তার ভেতরে এসে যাবে, কাইফিয়াতে সালাত, নামাজের উত্তম সুন্নতের গঠন তার ঠিক হয়ে যাবে, এমনকি নিয়ত, ইখলাস এটাও ঠিক হয়ে যাবে, মাসাইল জানবে, তো তার এই সব ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এগুলো যদি ঠিক না হয় তাইলে ইবাদত তো করবে অনেক, কিন্তু তার ইবাদত তাকে কোনো উপকার দিবে না। যেমন আমাদের শেখ হাসিনা, উনি প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ করছেন, অনেক বড় নেকামো। মসজিদ বানায় তো যারা ইমানদার তারাই মসজিদ বানায়, ইমানদারেরাই মসজিদ বানায়। উনি মসজিদও বানাইছে অনেক, 70 রাকাত করে নফল নামাজ পড়ছে, 80 রাকাত 70 রাকাত, ইবাদত অনেক, ডেইলি কোরআন তেলাওয়াত করছে। কিন্তু ইমানে সমস্যা, খাতির ইমানদারদের সাথে না, খাতির হলো মুশরিকের সাথে। যাদের দাবি করে ভাব ধরে ইমানদারের, কিন্তু খাতির রাখে ইহুদি নাসারার সাথে, তাদেরকেই বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। ইমানদারের খাতির তো ইমানদারের লগে না হইব। মসজিদে নববীতে ওই সকল ইমানদার যারা নবীর পিছনে নামাজ পড়ত, মসজিদে নববীতে ইবাদত করত, লম্বা পাগড়ি পরে ঘুরত, কিন্তু তাদের খাতির সাহাবীদের সাথে না। তাদের খাতির ছিল মদিনার ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, বেঈমানদের সাথে তাদের উঠা বসা, তাদের সম্পর্ক। নেক আমল অনেকের অনেক আছে, কিন্তু উঠা বসা হয়ে গেছে কাফেরের সাথে, উঠা বসা হয়ে গেছে নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে। ইমানদারের সাথে হলো দুঃসম্পর্ক। তার কর্মকাণ্ড এটা প্রমাণ করে তার ভিতরের ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায়, কর্মকাণ্ডের কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, তখন তার নেকির কাজও তাকে কোনো উপকার করে না। এই ঈমানের এই সূক্ষ্ম বিষয় অথবা আমলের সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইল, এই সব বেশি সময় লাগবে না, মাত্র একটা চিল্লা 40টা দিন কেউ লাগাবে। তো তবলিগের 6 উসুলের 1 নাম্বার হলো ঈমান। ঈমানের কথা শিখাবে, কালিমা শিখাবে,
লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে রক্ষা করতে হয় এটা বুঝাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয় এগুলো শিখাবে, তাকে নিয়ত শিখাবে, তাকে ইলম শিখাবে, তাকে জিকির শিখাবে, তাকে নামাজ শিখাবে, তাকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাবে, বিশুদ্ধ করে কিছু সূরা মাত্র 40 দিনে তাকে ঠিক করে দিবে। এই বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের এই মিশনটা হলো যারা ছোটবেলায় মক্তবে পড়েও তাদের ঈমান তাদের আমলকে সহি করে নাই, বিশুদ্ধ করে নাই, ঠিক করে নাই, তাদের আমলগুলো ঠিক করার মিশন হলো দাওয়াত ও তাবলীগ। সুতরাং দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমাদের সকলের সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? কারা কারা চিল্লা লাগাইবা? নিয়ত করো, নিয়ত করো, ইনশাআল্লাহ চিল্লা হবে তো, ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল হবে। কাদের সাথে? উলামাদের সাথে। কাদের সাথে? জোরে বলো। কারণ উলামাদের সাথে যদি না করো তাহলে মাসালা চিন্তা না, বেজাল লাগাই দিবা। কারণ ইলম ছাড়া মাসাইল বিশুদ্ধ করা সম্ভব না। সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবো তো, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে, যেই তাবলীগে আলেম ওলামা নাই ওই তাবলীগে আমরা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় কি ইসলাহে নফস আছে না পাপাচার ঢুকে যায়, গান বাদ্য এগুলো ঢুকে যায়, খানকা নামে দুষ্ট কাজের আখড়া হয়ে যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আছে না এমন অনেক খানকা যে পীর মুরিদি আত্মশুদ্ধির এলান দেয়, এলানটা হয়, ঘোষণাটা হয় যে আমরা আত্মশুদ্ধি করি, পীর মুরিদি করি, মানুষের হৃদয় ঠিক করি, মানুষের হৃদয় জারু দেই। এইটা করতে গিয়ে সবাই রে ঢোলের বাড়ি শোনায়, সবাই রে গান শোনায়, জারি গান শোনায়, বাদ্যযন্ত্রের আওয়াজ তাদেরকে শোনানে অভ্যস্ত বানায় ফেলায়। জিকির তো নাই, আল্লাহ পাওয়ার ফিকির তো নাই, বরঞ্চ আখেরাত থেকে গাফেল হয়ে যায়, আখেরাত থেকে বিমুখ হয়ে যায়। এই যে যারা আখেরাত থেকে বিমুখ হয়ে যায়, যেই সকল খানকায় গিয়ে ওই খানকাগুলোর মূল সমস্যা হলো ওই খানকার সাথে উম্মতের আলেমদের সম্পর্ক নাই। খিচুড়ির সম্পর্ক আছে, গরু ছাগলের সম্পর্ক আছে, কিন্তু আলেমের সম্পর্ক নেই। আর যে সকল খানকাগুলোর সাথে ওলামায়ে দ্বীনের সম্পর্ক আছে, সেই সকল খানকায় গেলে ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়, ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়। খুলুসিয়াত, ইখলাস, নিয়াত, হৃদয়ের স্বচ্ছতা ওই সকল খানকায় গেলে এসে যায়। এই হৃদয়ের স্বচ্ছতা যেটা, এটা যার যত উন্নত হবে তার আমল মিজানের পালায় তত বেশি ওজনদার হবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। আল্লাহর নবী বলেন, কিছু কিছু আমল আছে, আমলগুলা ছোট, কিন্তু নিয়তের কারণে মিজানের পালায় আমলগুলো বড় হয়ে যাবে। আর কিছু কিছু আমল আছে, আমলগুলা অনেক বড়, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে আমলগুলা কম ওজন নষ্ট হয়ে যাবে। কই হ্যাঁ তকবীর দে, কি পাইপের ভিতরে ঢুকছে না মাহফিলের ভিতরে ঢুকছে? কেবল পাইপের ভিতরে ঢুকছে। আচ্ছা, কিছু কিছু আমলগুলো আকৃতি ছোট, কিন্তু নিয়ত অনেক ভালো। নিয়তের কারণে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং ভালো নিয়ত যেটা,
এইটা শিখার জন্য তাজকিয়াতুন নুফুসের মেহনতেরও দরকার আছে। জমিনে ইলম রক্ষার জন্য মাদ্রাসা দরকার। ইলম রক্ষার জন্য কি দরকার? মাদ্রাসা দরকার, উলামায়ে কেরাম দরকার। আর জমিনের মানুষের আমল রক্ষা করার জন্য দাওয়াত ও তাবলীগ দরকার। জমিনের মানুষের আমলের ওজনকে বৃদ্ধি করার জন্য তাজকিয়াতুন নুফুস খানকার আমল দরকার, খানকা দরকার। তবে শর্ত, এই খানকা এ তাবলীগ এই সব উলামায়ে কেরামের নিগরানিতে যখন চলবে তখন এটা উম্মতের জন্য উপকারী। যখনই উলামায়ে কেরামের নিগরানি শূন্য হয়ে যাবে তখন এটার ভেতরে ফিতনা ঢুকে যাবে। ফিতনা চিনা কিন্তু এত সহজ কাজ না। সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, ইলমি দ্বীনের তালিম এটা অব্যাহত করব, আবশ্যক করব। যুব সমাজ, বয়োবৃদ্ধ যাদের আমলগুলো সমস্যা আছে, যে বিশুদ্ধ সেজদা পারে না, বিশুদ্ধ সূরা কালাম পড়তে পারে না, দোয়া পারে না, এদের এটা ঠিক করার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতকে এলাকায় ওলামাদের নিগরানিতে চাঙ্গা করব। আর হৃদয়ের হালাত উঁচু বানাইবার জন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে গিয়ে আত্মশুদ্ধির আমলও জারি রাখব। এই সব দ্বীনের শুআবা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের এই শুআবাগুলোর কদর করার তৌফিক দান করুন, আমিন।